হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে। তো আমি সকালবেলার কাজগুলো সেরে নিচ্ছি, জগগুলা ধোবো, ওই জন্য পানিগুলো ঢেলে নিচ্ছি। তো সকালের কাজ তো মেয়েদের এগুলাই, ধোয়া দা এগুলা করে তারপর রান্না বান্না, তো সব মিলাইয়ে মোটামুটি গৃহিণীরা অনেক ব্যস্ত থাকে। এখানে আমি জগগুলো রাখলাম ধোয়ার জন্য। আর আমার এই ট্রেতে আমি কিছু বাটি রাখি। তো যখন বন প্লেট, বাটি এই ট্রেতে আমি সবসময় গুছাই রাখি, ট্রেটা মুছে রাখি সবসময়। আর আচারের বয়ম আর জেলি, মধু এগুলা তো আমার বাসায় সবসময় খাওয়া হয়, তো আমি ট্রেতে সুন্দর মতো সাজাই রাখি। এখন ট্রেটা আমার পরিষ্কার করার দরকার, অনেক ময়লা হয়েছে বলতে ধুলাবালি আসে, প্রতিদিনে পরিষ্কার করতে হয়। তো ধুলাবালিটা যেন না থাকে, এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি অনেক উঁচু দেখে ভিডিওটা করছি, এই জন্য এইরকম ছোট ছোট দেখাচ্ছে। আর হাতে মোবাইল নিছি, স্ট্যান্ড নিই নাই, স্ট্যান্ড না নিয়ে ভিডিও করলে এরকম ছোট দেখায় অনেক সময়। তো আসলে আমাদের ভিডিও করার যখনই দরকার তখনই সবসময় স্ট্যান্ড নেওয়া আমাদের মানে অনেক কষ্ট হয়ে যায়। স্ট্যান্ড একদিকে থাকে, মোবাইল একদিকে থাকে। যখনই এই মোবাইল হাতের কাছে থাকে তখনই মোবাইল নিয়ে ভিডিওটা করার চেষ্টা করি। তো এখানে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য চাল ডালগুলা একসাথে ধুয়ে নিচ্ছি। তো সব কাজ আমার ধোয়া দেওয়া শেষ, মোছামুছি শেষ, এখন আমার রান্না বান্না শুরু। তো ভালো মতো কষলায় ডাল আর চাউলগুলা ধুয়ে নিচ্ছি আমি। এই ডাল চাউলগুলোর মধ্যে অনেক ভালি থাকে, তো এরকম করে আমি ধুই ডাল চাউল যখন খিচুড়ি রান্না করি। তো আজকে তো শুক্রবার, এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও। সবাইকে জুমা মুবারক জানাচ্ছি আমার পক্ষ থেকে। তো এখানে আমি খিচুড়ির জন্য আদা রসুন বাটা এগুলাই হাতে দিয়ে করছি। এখন আমি পেঁয়াজগুলা বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজগুলো ওটাই নিচ্ছি। আমি পেঁয়াজ বেরেস্তা বেশি করি না, যেহেতু আমার ছেলেরা খায় না। তো আমার কাছে ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা, আমি একটু হলে ছিটাই দিই, যেহেতু আমার ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এখানে আদা রসুন পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু আমি তেলের মধ্যে ভুনা করতেছি। তো এগুলো একটু ভুনা করার পর তারপর আমি বাকি উপকরণগুলো দেব, যেমন আমি আলু দিয়ে দেব। এখানে আলু কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো এগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কাঁচামরিচগুলা সব আপুরা বলবে প্রতিদিনই তো খিচুড়ি এটা সেটা দেখা হয়, তো এগুলা দেখার দরকার কি? আসলে আমরা যেহেতু ইউটিউবে কাজ করি, আমাদের তো প্রতিদিনের কাজ প্রতিদিনই দেখাতে হবে। যাদের ডেইলি ব্লগ আর যারা কুকিং ব্লগ, তারা নতুন নতুন আইটেম দেখাবে। তো আমরা অবশ্যই নতুন নতুন আইটেম দেখাই মাঝে মধ্যে, আর মাঝে মধ্যে প্রতিদিন যেভাবে খাই ওইভাবে দেখাই। তো এগুলো আমি মশলাপাতি দিয়ে সবগুলা কষাই নিচ্ছি। এখন আমি লবণগুলা দিচ্ছি। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে কথা বলতে কেমন জানি ইচ্ছা করতেছে না, আস্তে আস্তে করে কথা বলতেছি, ভালোই লাগতেছে না। প্রত্যেক দিনই বক 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 করতেই থাকি। তো আমি মশলাগুলো ভালো মতো কষাই নিচ্ছি। মশলা কষানোর পরেই তো আমি চাউলগুলা দেব। এই তো চাউলগুলা দিয়ে দিচ্ছি, চাউলগুলো ভালো মতো কষাই নিব আমি। আমার মুরগির মাংস রান্না করা আছে, তো আমি চিন্তা করতেছি মুরগির মাংস যেহেতু রান্না করা আছে, আমি একটু খিচুড়িটাই করে ফেলি। খিচুড়ির সাথে মুরগি তো অনেক ভালোই লাগে।
তো আমি ভাতের চাউলগুলো একটু ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। ভাতের চাউলগুলো নাড়াচাড়া করার পর কষানোর পর তারপরে আমি গরম পানি করে রাখছি, পাশে রাখছি গরম পানি করে, এগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দেব। তো গরম পানি না দিলে ভাতগুলো একটু ঝরঝরা কম হয়, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে আমি কষাইয়ে খিচুড়িটা রান্না করতেছি। অন্য সময় আমি এমনি হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি, আজকে আমি বলতেছি কষাই রান্না করব। আর আমি আগে বেশিরভাগ কষাই রান্না করতাম খিচুড়ি, হাতে মাখানোটা কম করতাম। এই ইদানিং আমি হাতে মাখানো খিচুড়িটাই বেশি করতেছি। তো আমি পরিমাণ মতো পানিগুলা দিয়ে দিছি খিচুড়ির জন্য। এখানে আমার এই দুপুরে আর রাত্রের জন্য আমি একেবারে রান্না করে ফেলতেছি, যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আমি 2 বেলার জন্য রান্না করে ফেলি, খিচুড়ি বলেন, বিরিয়ানি বলেন, পোলাও বলেন, আমি 2 বেলার জন্য এই পাতিলে করে রান্না করে ফেলি। যাই হোক, এদিকে আমি কাপড় চোপড় শুকাতে দিছি, এগুলো আমি নিয়ে ফেলতেছি চুলাতে ভাত বসাইয়ে। তো চুলার ভাতগুলো আস্তে আস্তে হোক, আমি এদিকে বাকি কাজগুলোও সেরে নিই। শীতকাল যেহেতু আমাদের কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে হয়। এই যে আমার বাচ্চারা টিভি নিয়ে ব্যস্ত এখন, ওরা টিভি দেখতেছে। এই তো আমার ভাতগুলা হয়ে গেছে, খিচুড়ি ভাত, কত সুন্দর মতো খিচুড়ি ভাতগুলো হলো এখন। তো আমি আরেকটু নাড়াচাড়া করে এখন ছোটো আছে বসে রাখবো। তো যাই হোক, এতক্ষণ আমার সাথে যারাই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার ভিডিওতে। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিবেন। যারা আমার ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বেল আইকনটা একটু ক্লিক করে রাখবেন, যেহেতু আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায়। আর পেজের বন্ধুরাও সবাই যদি ভিডিও দেখে থাকেন, যদি ফলো দিয়ে না থাকেন, অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো আজকে এই তো মুরগির মাংসগুলো আমি গরম করে রাখছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো আমার বাচ্চা বলতেছে অনেক মজা হয়েছে। তো আজকের মতন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।